May I come in, doctor? Yes, sure, come in. Welcome, doctor. Thank you. খুব সুন্দর। থ্যাংক ইউ ডক্টর। ডাক্তার, আপনি খুব ভালো। আমেরিকাতে পড়ার পরেও আপনি হিন্দুস্তানে প্র্যাকটিস করা ভাবলেন, আর সেটাও এই গরিব জনতা হাসপাতালে। হ্যাঁ, সিস্টার অলকা, অলকা খুব ভালো নাম। সিস্টার অলকা, ভগবানের কৃপায় সবকিছু আছে আমাদের। আমার মা বাবাও আমার সাথে ভারতবর্ষে এসে গেছে। একটা ভাই আছে যে আমেরিকায় থাকে। আসলে মাদার টেরেসাকে আমি আইডিয়াল মনে করি, আর আমিও সেবা করতে চাই ওনার মতো। আর আমি ডক্টরও হয়েছি শুধু এই জন্যেই। নাইস মিটিং ইউ ডক্টর। আচ্ছা, তাহলে আমি চলি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। আমি কমলা। আমি বিমলা। আমি জুলি। নাইস মিটিং ইউ অল। আমরা তো ভেবেছিলাম আমরা সবার আগে এসে আপনার স্বাগত করব। সিস্টার অলকা এক্ষুনি এসেই বুকেটা দিয়ে গেছে। অলকা? হ্যাঁ, সিস্টার অলকা। এই নামের তো আমাদের এখানে কোনো নার্স নেই। এটা আপনি কি বলছেন? এক্ষুনি তো আপনাদের সামনেই বাইরে গেল। কখন? হ্যালো ডক্টর অঞ্জলি। হ্যালো ডক্টর। সরি, আমাকে এমার্জেন্সির জন্য যেতে হলো। নো প্রবলেম। ওয়েলকাম টু দ্য নিউ হসপিটাল। থ্যাংক ইউ। আসুন, আপনি আমার হসপিটাল দেখাচ্ছি। নিশ্চয়ই। এখান থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ডাক্তার, আপনি হয়তো জানেন না, আমি এই শহরেই জন্মেছি আর বড় হয়েছি। ওকে। হ্যাঁ, তারপর আমার বাবা আমেরিকা চলে গেলেন, আর আমরা সবাই চলে গেলাম আমেরিকা। কিন্তু দেশপ্রেমী আপনাকে এখানে আবার খিচে নিয়ে এসছে। হ্যাঁ, আসুন, আপনাকে অপারেশন থিয়েটার দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে এক্স-রে ফ্যাসিলিটি আছে। ডাক্তার অঞ্জলি, আমি আপনার খুব বেসব্রি থেকে অপেক্ষা করেছি। আমাদের খুব জমবে। সুজাতা, সুজাতা, কোথায় তুমি? এখানে আছি। কি গো, সবকিছু তৈরি হয়ে গেছে? তুমি তো জানো আমার বন্ধু সুশীল সবকিছু সময়তেই করে। ও যে কোনো সময় পৌঁছে যেতে পারে। সব তৈরি হয়ে গেছে। কিন্তু এটা অঞ্জলিকে দেখতে পাচ্ছি না। আপনার ডাক্তার মেয়ের আজকে হাসপাতালে পয়লা দিন, আর আপনি তো জানেন কি ও নিজে কাজের প্রতি কত সিনসিয়ার। ও নিশ্চয়ই তোমার মেয়ে, কিন্তু তোমার মতো বিজনেস মাইন্ডেড নয়। কি গো, তুমি বুঝতে পারোনি? আজকে আমার বন্ধু নিজের ছেলে বিক্রমের সঙ্গে অঞ্জলির বিয়ের কথা বলতে আসছে। এখন অবধি তো অঞ্জলির এখানে চলে আসার উচিত। আমরা এই শহরে নতুন এসেছি, হয়তো রাস্তা ভটকে গেছে, এসে যাবে। আর যেখানে রিশতা প্রশ্ন হচ্ছে, আমরা তো আমেরিকা যাওয়ার আগেই রিশতা তৈরি করে দিয়েছিলাম। আজকে তো শুধু কথাই করতে আছে, ঠিক না? মনে হচ্ছে ওরা সবাই চলে এসছে। হ্যাঁ। আরে প্রকাশ, কেমন আছিস ভাই? নমস্কার বৌদি। নমস্কার। বেশ 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 বেশ, খুশিতে থাকো বেটা। এসো এসো বৌদি। এসো বেটা বিক্রম, এসো, ভালো থাকো। নমস্কার বৌদি। নমস্কার। 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 অলকা কোথায় আছে? হালকা নয় বাবা, অঞ্জলি। আই এম সরি। অঞ্জলি কোথায় আছে? হয়তো এখনই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কাম ইন। আপনি কোথাও যাচ্ছেন? আরে সিস্টার অলকা, আপনি কোথায় চলে গেছিলেন? সারা দিন আমি খুঁজছিলাম। আপনি তাড়াতে আছেন? হ্যাঁ, কিছু লোক বাড়িতে দেখা করতে আসছেন, আর বাড়িতে আমার অপেক্ষাও চলছে, আর এমনিতে অনেক লেট হয়ে গেছে। আমি আপনার জন্যে এই হলদে ফুল এনেছি।
শায়দ আপনাকে নিজেদের মেহমানকে দিতে হবে। হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ সিস্টার অলকা, আপনি আমার সময় বাঁচিয়ে নিয়েছেন। অবাক করার ব্যাপার এই যে আমাদের বাড়িতে যে অতিথিরা আসছেন তাদের মধ্যে এমন একজন আছেন যার হলুদ গোলাপ খুব পছন্দ, কিন্তু এর জন্য আপনাকে আমার থেকে টাকা নিতে হবে। আমি এমনি নেব না কিন্তু। এখন আপনি তাড়াতে আছেন, আপনি আসুন, হিসাব কিতাব পরে হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমার গাড়ির চাবি, ও এই সিস্টার অলকাও অদ্ভুত একজন। এক্ষুনি তো এখানে ছিলেন, কে জানে কোথায় গেল। এখন অব্দি অঞ্জলি আসেনি, আমি একটু দেখছি। ওকে। আমি এসে গেছি বাবা। ও ইউ আর হিয়ার। নমস্কার আঙ্কেল। নমস্কার। নমস্কার আন্টি। হ্যালো বিক্রম। হ্যালো। বিক্রম, বিক্রম, কি হয়েছে? হ্যাঁ, নাথিং, আই এম সরি অঞ্জলি। ইটস ওকে। এটা তোমার জন্য। শুনলাম তোমার হলুদ গোলাপ খুব পছন্দ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তোমার মনে আছে যে আমাকে ইয়েলো গোলাপ পছন্দ আছে? এটাও একটা অদ্ভুত যোগাযোগ। আমি হসপিটাল থেকে আসছিলাম, তখন সিস্টার অলকার সাথে দেখা হলো, উনি আমাকে এটা দিলেন। হোয়াট হালকা? সিস্টার অলকা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এক্সকিউজ মি। বসো বাবা। বিক্রম, বসো বসো। বাবা, আমার কিছু মনে আসছে না, কিন্তু এমন ফুল আগেও আমাকে কেউ দিয়েছে। বাবা, ফুল তো ফুলই হয়, একে তো কেউ দিতে পারে, কিন্তু এই ফুলটা খাস এই জন্যে আছে কারণ এই ফুল অঞ্জলি দিয়েছে। টাওয়েল? থ্যাংক ইউ মা। কে আপনি? সিস্টার অলকা, আপনি এখানে? হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি কথা? মিস্টার বিক্রম এখন ব্ল্যাক কফি খান। যদি আপনি ওনাকে ব্ল্যাক কফি খাওয়াবেন
তো ওনার খুব ভালো লাগবে। কিন্তু এটা আপনি কি করে জানেন? আপনি কি বিক্রমকে চেনেন? হ্যাঁ, একবার হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে? ভয় পেও না, এরকম কোনো কথা নয়। আর কোনো ওরকম অসুখও নেই। কিন্তু এইসব আপনি আমাকে কেন বলছেন? কেন কি আমি ভেবে গেছিলাম কি আপনার মিটিং হতে যাচ্ছে। ডাক্তার অঞ্জলি, দেখুন, আমি লুকিয়ে আপনার কাছে মিলতে এসেছি। আপনি কাউকে আমার সম্বন্ধে কিছু বলবেন না। আপনি ভাবছেন কি আমি আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি। চলুন, আপনি তৈরি হয়ে যান, ওরা আপনার অপেক্ষা করছে হবেন। হুম। হ্যাঁ, আমার ওয়েট বাড়িয়েছি। আমার ওয়াইফ এত সুন্দর রান্না করে, আই ক্যান্ট হেল্প ইট। এসো মা, এসো। আঙ্কেল, আন্টি ক্ষমা করবেন, আপনাদের সবাইকে আমার জন্য অপেক্ষা করতে হলো। না না মা, এরকম কোনো কথা নেই। না আঙ্কেল, কথা আছে। আমি জানি আমরা আজ এখানে কেন দেখা করছি, আর তাই আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি। আমি বিয়ের পরে হসপিটালের কাজ কিন্তু ছাড়বো না। আর এই ব্যাপারে আমি বিক্রমের সাথেও কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, আপনারা সিস্টার অলকাকে তো জানেনই না? আলকা? এই নামটা কিছু শোনা শোনা লাগছে। আমি আপনার নাম নেওয়ার জায়গা আলকার নাম নিয়েছিলাম। সিস্টার আলকা? না, এই নাম তো আমি কোনোদিন শুনিনি। ছাড়ুন, যেতে দিন। ইট ইজ নট সো ইম্পর্ট্যান্ট। অঞ্জলি, যা কথা বলার আছে বলো। আমি আর সুশীল খুব ভালো বন্ধু, আর এবার আমরা চাইছি এই বন্ধুত্ব সম্বন্ধে বদলে যাক। এসো বিক্রম। যা বাবা। হ্যাঁ বাবা। লজ্জা করে। দুজনকে কত ভালো লাগছে। সিস্টার? এখানে কেউ আরও থাকে? হ্যাঁ, কিছুক্ষণ আগে সিস্টার অলকা ছিল এখানে। সিস্টার আলকা? হ্যাঁ, সিস্টার অলকা। উনিই বলেছিলেন যে আপনি ওনার হসপিটালে একজন পেশেন্ট হয়ে গেছিলেন। আর হ্যাঁ, সিস্টারই বলেছিলেন যে তোমার ব্ল্যাক কফি খুব পছন্দ। মনে হচ্ছে চলে গেছেন। এসো না। হলুদ গোলাপ। এই দেখো, কফি রেখে চলে গেছেন। বসো না। এই সিস্টার অলকাও খুব মিস্টেরিয়াস মনে হয়। আমি আজ পর্যন্ত কাউকে কখনো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে দিইনি, কিন্তু সিস্টার অলকা, ওকে দেখে তো আমি চুপ হয়ে যাই। হয়তো এই কফিটা উনি তোমার জন্যই বানিয়েছেন। এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। বিক্রম, যখন আমি আমেরিকা গেছিলাম তখন ছোট ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু এখন সব বুঝেছি। জীবনকে বোঝার বয়স এসে গেছে। আমার মা বাবারা চায় কি আমরা বিয়ে করি, কিন্তু আমাদের এটা দেখতে হবে যে আমরা কি চাই। আমাদের এখানে তো মেয়েদেরকে বেশি চয়েস দেওয়া হয় না। এমনিতে ছেলেদের তো কোনো প্রবলেম নেই। তো আমি চাই যে তুমি তোমার সিদ্ধান্ত আমাকে পরিষ্কার জানাও, যে তুমি কি ভাবো, তুমি কি চাও, তুমি আমাকে পছন্দ করো কি না। অঞ্জলি, বাবা আমাকে বলেছিল তুমি সব দিক থেকে ভালো মেয়ে, ডক্টর আছো,
আর তোমার বাবাও খুব বড় বিজনেসম্যান আছেন, তাহলে আমাকে তোমার মধ্যে কোনো কারণ দেখা দিচ্ছে না যার জন্যে তোমাকে রিজেক্ট করা যায়। দেখো বিক্রম, আমি আমার জন্য এমন একজন জীবনসাথী চাই যে শুধু আমার জন্যই আমাকে চায়। আমি বুঝতে পারি অঞ্জলি, আমার বাড়ির লোক তো তোমাকে বউ মেনে নিয়েছে, কিন্তু আমি তোমাকে সময় দেব। আমি তোমাকে সময় দেব, এই জন্যে তুমি বুঝে সুঝে ফয়সলাটা নাও। এই আমাদের জীবনের সওয়াল আছে, রাইট? থ্যাংক ইউ বিক্রম। আমি চাই যে এই ব্যাপারে আমরা 2-4 বার দেখা করি আর একে অপরকে বোঝার চেষ্টা করি। তুমি ঠিক বলছো অঞ্জলি, আমাদের সব পথটা বুঝে সুঝে নেওয়া যায়। ব্যাস, আমি এটাই বলতে চাইছিলাম। সবাই আমাদের খাওয়ার জন্য অপেক্ষা করছে, আমাদের যাওয়া উচিত। চলুন। কম। হ্যাঁ। ডাক্তার অঞ্জলি, আপনার নেক্সট কদম ভীষণই নাজুক হবে, একটু সামলে উঠতে হবে। আরে, আপনারা সবাই এত চুপ কেন? মেয়ে, আমি আপনারও অপেক্ষা করছিলাম। মা, বাবা, আপনারা আমার জন্য অঞ্জলিকে চুনেছেন। আমি আপনার ফেসলা দিয়ে অনেক খুশি। আপনার এই ফেসলাটা আমি খুব সম্মান করি। অঞ্জলি সত্যি একটা ভালো মেয়ে, কিন্তু আমি অঞ্জলিকে ডিজার্ভ করি? আমি এর মতন ভালো আছি কি না আমি এটা জানি না। দেখলে সুশীল, আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। আরে বাবা, আমরা সব সময় তোমার জন্য ভালোই ভাববো। আমি অঞ্জলির জন্য একটা গিফট এনেছি, যদি আপনাদের পারমিশন হয় তো আমি ওকে দিয়ে দিই। আরে, এটাতে অঞ্জলির নাম লেখা আছে। নিন, আপনি দিয়ে দিন, নিন। এটা তোমার জন্যে। বাবা, তুমি মনে হয় এটা ভালো করে পড়োনি, এতে তো অলকা লেখা আছে। অলকা? কিন্তু মা, এটাতে তো অঞ্জলি লেখা আছে। হয়তো আমি ভুল দেখেছি। আন্টি, এই উপহার দিয়ে আপনি আমার ওপর ঠিক করছেন না। এটা তুমি কি বলছো মা? আমার আর তোমাদের বাড়ির মিত্রতা এতটাই পুরনো যে যদি তুমি আমাদের বাড়ির বউ না হও, অন্তত মেয়ে তো হতে পারো। কি হয়েছে, এত চুপচাপ কেন? কল্পনা, তুমি অঞ্জলিকে এটা কেন বললে? যদি তুমি আমার বউ না হয় তাহলে মেয়ে হয়ে থাকবে। কেন কি জানি আমার অঞ্জলি আর বিক্রমের কথা থেকে এমন লাগলো যে ওরা দুজন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কে জানে ভেতরে কি কথা বলে এসেছে। আরে, তুমি তো মা আছো, তুমি তো ওকে জিজ্ঞেস করতেই পারো। আমার তো অনেক ভয় করছে। এই বিক্রমও না মাঝে মাঝে অলকার নাম নিতে শুরু করে। না না, এর মধ্যে ভয় করার কি কারণ? আপনাকে তো শুধু এটাই মনে রাখা উচিত, বিক্রমের সামনে আলকার কোনো নাম নেওয়ার দরকার নেই। কোথাও অঞ্জলি এই সম্বন্ধের জন্য মানা তো করবে না? না না না, এরম হবে না। এই রিস্তা হওয়াই দরকার। এই রিস্তাটা কোনো কিমতে হতে দরকার। অঞ্জলিকে বউ হয়ে আমাদের বাড়ি আসতেই হবে। আমি ভাঙার পর ছিত্রে ছিত্রে হয়ে যাব। শুধু এই রিস্তা আমাদের চুরচুর হতে বাঁচাতে পারে। আমি বুঝি,
আর বিক্রমকে নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবে অঞ্জলি ওকে কি বলেছে। মাথা খাঁচির গোলাপের গন্ধ তোমাকে খুব পছন্দ না? হ্যাঁ, কে? এই ফুল, গোলাপের ফুল এইখানে কে রেখেছে? সকাল উঠে মা দিয়ে ওর ঘরের চাকর দিয়ে জিজ্ঞেস করতে হবে। কে? কে আছো তুমি? ও কি জানে এই সম্বন্ধে? এটা তো এরকম একটা রহস্য যেটা শুধু বউ বরের মধ্যে থাকা উচিত। বউ স্বামী? কিন্তু কিন্তু আমার তো এখন পর্যন্ত বিয়ে হয়নি। হ্যাঁ মা, আপনি এখনো ঘুমোননি? বিক্রম, আমি তোমার আওয়াজ শুনলাম। কার সাথে কথা বলছিলিস? মা, কেউ আমার বালিশের সামনে গোলাপ রেখেছে। গোলাপ? আমি তো রাখিনি। ওই দেখুন। আরে, একটু আগে তো এইখানেই ছিল, কোথায় গেল? বিক্রম, তুই ভুল দেখেছিস। না মা, মা, অ্যাক্সিডেন্টের সময় যেই মাথায় আমার আঘাত হয়েছিল না, ওই রসর এখনো মাথায় আছে। না বাবা, তুই একদম ঠিক আছিস, তোর কিচ্ছু হয়নি। না মা, তুমি বুঝতে চেষ্টা করো। আমার মনে হয় আমার সাথে কেউ কথা বলতে চাইছে, আমাকে সাউন্ড শোনা যায়, কিন্তু কিন্তু আমি জানি এমন কোনো কথা নেই। মা, এই ব্যাপারে অঞ্জলির সাথে কথা বলবো। না না বিক্রম, তুই অঞ্জলির সাথে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো কথা বলবি না। মা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অঞ্জলি একটা ডাক্তার। হ্যাঁ, কিন্তু না। ঠিক আছে মা, আপনি গিয়ে ঘুমিয়ে যান, আমারও ঘুম পাচ্ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। অদ্ভুত কথা আছে, মা দাঁড়িয়ে ছিল, দেখা দিল না। তোমার কি কিছুই মনে নেই? কিছু নয়? ডাক্তার, ওয়ার্ড 9 এর পেশেন্টটা খুব সিরিয়াস হয়ে গেছে।
যার 2 দিন আগে অপারেশন হয়েছে? হ্যাঁ ওই হঠাৎ করে চিল্লাতে লাগলো আর খুব ভায়োলেন্ট হয়ে গেল। আমরা খুবই মুশকিলে ওকে কাবু করলাম আর তারপরে ডাক্তার ইনজেকশন দিয়ে দিল। ঠিক আছে, তাহলে একজন নিউরোফিজিশিয়ানের সাথে সাথে একজন সাইকিয়াট্রিস্টকেও ডাকতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি। হ্যালো, আমি ডাক্তার প্রীতি খরে। আমি ডক্টর অঞ্জলি বৈদ্য, সিটি হসপিটাল থেকে। একজন পেশেন্ট আছে যে মেন্টাল শকের জন্য ভায়োলেন্ট হয়ে গেছে। আপনাকে এক্ষুনি আসতে হবে। ঠিক আছে, আমাকে ওখানে পৌঁছতে আধা ঘন্টা তো লাগবে। ঠিক আছে, আমি আপনার অপেক্ষা করছি। ইয়া, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানি তুমি দুশ্মনের লোক, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। পেশেন্টের শরীরটা ভীষণ খারাপ। একে এক্ষুনি আমার হাসপাতালে শিফট করতে হবে আর কিছুদিন অবধি আন্ডার অবজারভেশন রাখতে হবে। ঠিক আছে ডক্টর, আমি এনাকে শিফট করার ব্যবস্থা করছি। প্লিজ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ডক্টর খরে, আপনার তো প্রায় এই ধরনের পেশেন্টের সাথে দেখা হয়। হ্যাঁ হয়, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিই, এরকম কেসেসে আমাকে সব সময় ডাক্তার আলকার কথা মনে হয়। সিস্টার অলোকা? হ্যাঁ, ওর চোখেতে অন্যরকম জাদু ছিল। এরকম পেশেন্টগুলোকে ও 2 মিনিটে ঠিক করে ফেলতো। করে দিত? হুম, দিত মানে কি? করে ফেলতো মানে ও হঠাৎ করে চাকরি ছেড়ে ফেলল। আমাদের এটা বলা হয়েছিল কেউ বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তারপরে ওর কোনো খবর নেই। ডক্টর খরে, একজন সিস্টার অলোকাকে তো আমিও চিনি। ওনাকে সবসময় আমি ইউনিফর্মেই দেখেছি। না না, ও সিস্টার অলকা হতে পারে না। কেন কি ডক্টর অলকা নিজেদের পেশেন্ট থেকে আলাদা থাকতোই না। ও খুবই কমিটেড ছিল, খুব ভালো ছিল ও। এরকম নার্সেস খুব কম পাওয়া যায়। আচ্ছা ডাক্তার অঞ্জলি, আমি আসি। চা। শুনো কল্পনা, বিক্রম কোথায় আছে? বিক্রম বিক্রম অঞ্জলির সাথে দেখা করতে গেছে। বিক্রম অঞ্জলির সাথে দেখা করতে গেছে, কিন্তু তুমি এত পরেশান কেন লাগছো? বিক্রম অঞ্জলিকে অ্যাক্সিডেন্টের কথা বলতে চায়। তো তুমি ওকে বারণ করনি? এই কথাটা তো বিয়ের পরও বলতে পারে। তুমি বিক্রমকে ভালোভাবেই জানো, ও মিথ্যে বলতে পারবে না। তাই জন্যই তো আমি বিরক্ত হয়ে আছি। ব্যাস একবার বিয়ে হয়ে যায়, তারপর কোনো রকমের চিন্তা হবে না। কল্পনা, তোমাকে চিন্তা করার কোনো কারণ নেই। যদি বিক্রম অঞ্জলিকে অ্যাক্সিডেন্ট ব্যাপারে বলেও দিল, তাতে আমার কি লোকসান আছে? আর এমনি ওই কথা অতীতে গর্ভে হারিয়ে গেছে। বিক্রম, এমনিতেই রেস্টুরেন্ট শহর থেকে একটু দূরে, কিন্তু আমার এদের অ্যাম্বিয়েন্স খুব পছন্দ, তাই তোমাকে আমি এখানে এনেছি। ও, আমি অর্ডার করার সময় ভুলে গেছিলাম যে তুমি ব্ল্যাক কফি খাও। কিন্তু ম্যাডাম, স্যারের জন্য তো আমি ব্ল্যাক কফি এনেছি। কি? হ্যাঁ, আপনি কি করে জানলেন? ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন না ওখানে, উনি বললেন। কোথায় চলে গেলেন? এখনই তো এখানে দাঁড়িয়েছিলেন। এটা নিশ্চয়ই সিস্টার অলোকা। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ ম্যাম। অঞ্জলি, যখনও অলকার নাম আমার সামনে আসে না, জানি না আমি পরেশান কেন হয়ে যাই। আমার মনে হয় যে আমি অলকাকে জানি। কোনো অলকার সম্মান আমার কার অ্যাক্সিডেন্ট তো নয়? কার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ অঞ্জলি, এক কার অ্যাক্সিডেন্টে আমি খুব খারাপভাবে আঘাত হয়েছিলাম। আর
আর পুরো 2 মাস পর্যন্ত আমি কোমায় ছিলাম। বিক্রম, তোমার সাথে এত বড় ঘটনা ঘটলো, আর আঙ্কেল আন্টি এই ব্যাপারে আমাকে কখনো কিছুই বলেনি। আর তুমিও। অঞ্জলি, আমি তোমাকে কি বলতাম? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমাকে এমন এমন সাউন্ড শোনানো দেয়, আমার মনে হয় আমার সাথে কেউ কথা বলতে চাইছে, কিন্তু কিন্তু আমি কিছু দেখতে পারি না। অঞ্জলি, আমার মনে হয় ওই সবগুলো অ্যাক্সিডেন্টের কারণ। দেখো বিক্রম, আমি একজন কার্ডিওলজিস্ট, কিন্তু আমি একজন ডক্টর খরেকে চিনি, যিনি একজন সাইকোলজিস্ট। আমি ওনার সঙ্গে নিশ্চয়ই দেখা করাবো। তো ঠিক আছে অঞ্জলি, যখন পর্যন্ত ডক্টর খারে আমাকে নিয়ে ক্লিন চিট না দিয়ে দেয়, তখন পর্যন্ত বিয়ের জন্য তুমি ভাববেও না। বিক্রম, তোমার অবস্থা এতটাও খারাপ নয় যে ডক্টর খরের থেকে তোমার সার্টিফিকেট নিতে হবে। দেখো বিক্রম, আমি এক্ষুনি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। হোয়াট? বিক্রম, আমি বিয়ের জন্যে তোমাকে আমার তরফ থেকে ক্লিন চিট দিচ্ছি। রিয়েলি? আরে তুমি চলে এলে অঞ্জলি? হ্যাঁ বাবা, মা, কেমন ছিল তোমার মিটিং? খুব ভালো। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করছি। এটা হঠাৎ করে ওয়েদারের কি হলো? মৌসুমকে ছাড়ো মা, এই যে তুমি তোমার বিয়ের ফয়সলা শোনালে না, এটা আমাদের জন্য খুবই খুশির কথা। এই কথাটা আমি তোমার মাকে গিয়ে বলবো। হ্যাঁ বাবা। কংগ্রেচুলেশনস, খুব বধাই। সিস্টার অলোকা, আমার ঘরে? কেন? আমি এই ঘরে আগেও এসেছি। আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম। আপনি ভেতরে কি করে আসলেন? যতদূর আমার মনে আছে, প্রথমবারও আপনি এসেছিলেন, আর কেউ আপনাকে দেখেনি। আপনি কোথা থেকে আসেন? এই বাংলোয় এমন কোন রাস্তা আছে যেখান থেকে আপনি আসেন, যে আমার মা বাবা আপনার আসার খবরও জানতে পারে না? ডাক্তার অঞ্জলি, যারা শরীরে कैद থেকে আজাদ হয়ে যায়, ওদের জন্যে সব রাস্তা খুলে যায়। সিস্টার অলোকা, আপনাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আসে, আর আজ আমার সেই সমস্ত প্রশ্নের উত্তর চাই। আমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু আজ অবধি আমি এটা জানতে পারলাম না যে আপনি কোন হসপিটালে কাজ করেন। ডক্টর প্রীতি খারের থেকে আমি জানতে পেরেছি যে ওনার মেন্টাল অ্যাসাইলামে একজন নার্স ছিল, সিস্টার অলোকা, যে বিয়ের জন্য নিজে কাজ ছেড়ে চলে যায়। আপনি কি সেই সিস্টার অলোকাই? ডাক্তার অঞ্জলি, এখন যে সময় এসে গেছে যখন আপনাকে নিজের সম্বন্ধে একটা সত্যি কথা বলতে চাই।
হ্যাঁ, আমি ওই আলকা হচ্ছি যার কথা ডক্টর প্রীতি খরে আপনার সাথে করলো। এর মানে আপনি বিবাহিত? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। আর যদি আপনি বিবাহিত তাহলে আপনার স্বামীকে? আপনি আমার বরের নাম শুনতে চান? হ্যাঁ। ওনার নাম মিস্টার বিক্রম হচ্ছে। বিক্রম? কোন বিক্রম? ওই বিক্রম যার সাথে আপনার একটুক্ষণ আগে আপনি বিয়ে করার কথা ভেবেছেন। কি? কি? বিক্রম আপনার স্বামী? আর ও আমার সাথে বিয়ের কথা বলেছে? এত নিচু মনের মানুষ। না না ডাক্তার অঞ্জলি, বিক্রম এটাতে কোনো দোষ নেই। ও তো এই সম্বন্ধে কিছুই জানে না। ও তো কিছু সময়ের জন্যে স্বপ্নর অন্ধকার দুনিয়াতে হারিয়ে গেছিল। এটা তো বিক্রমের নতুন জন্ম। মানলাম এটা বিক্রমের নতুন জন্ম, কিন্তু তুমি ওকে কেন ছেড়ে দিলে? আমি কোথায় ওকে ছাড়লাম? আমাকে তো ওর সামনে থেকে হাঁটিয়ে দিই। সরিয়ে দেওয়া হয়েছিল? এটার মানে কি? আগে ওর সামনে থেকে হাঁটানোর জন্যে টাকা দেওয়ার চেষ্টা করলো। হে ঠাকুর, আপনি আমার বিক্রমকে একটা খুব বড় হাদসা থেকে বাঁচালেন। ওনাকে নতুন জীবন দিলেন। ওনাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে ছুটকারা পাওয়ালেন। ঠাকুর, ওনাকে ভালো রেখো, খুশি দিও, শান্তি দিও, আর আমাকে একটু আরও শক্তি দাও। কেন কি আমার জিম্মেদারি আরও বেড়ে গেছে। তোমার জিম্মেদারি থেকে তোমাকে মুক্ত করা হয়েছে। বাবা, আপনি? না, বাবা বলার তোমার অধিকার তোমার থেকে ফেরত নিচ্ছি। কি? এটা আপনি কি বলছেন বাবা? আমি ঠিক বলছি। ব্যাস এইটুকু বুঝে নাও, বিক্রম তোমার একজন পেশেন্ট ছিল। তোমার আর বিক্রমের মাঝখানে এক পেশেন্ট আর নার্সের সম্পর্ক ছিল, যেটা এবার শেষ হয়ে গেছে। এটা আপনি কি বলছেন বাবা? আমি আপনার কথার জন্যে, আপনার সামনে, আপনার আশীর্বাদ নিয়ে বিক্রমের সাথে 7টা ফেরি নিয়েছিলাম, যখন ও জ্ঞানে ছিল না। এখনো হোশে আছে। আমি তোমার সেবার জন্য ভরপুর মুআবজা দিচ্ছি। এ নাও, আজ পর্যন্ত নার্সকে এত ঢের সারা পয়সা দেখা ওর ভাগ্যতে আসেনি। আপনি টাকা দিয়ে আমার সেবাটা ভাঙার চেষ্টা করছেন? না, একদম না। আমি এটা স্বীকার করব না। আমি জানতাম, কিন্তু আমার কাছে একটা রাস্তা আরও আছে। আপনার কাছে তো অনেক রাস্তা হবে, কিন্তু আমার কাছে শুধু একটাই রাস্তা হচ্ছে। ওই রাস্তা যেটাতে বিক্রম চলবে, আর ওই রাস্তা যেটাতে বিক্রমের সাথে আমি চলবো। চলো রে। এ চ ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! ছাড়ো! চল। ছাড়ো! কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো! চলো। ছাড়ো আমাকে! সিস্টার অলকা, এই সব কিছু এত ওলটপালট যে আমি কিছুই বুঝতে পারছি না।
আপনি একজন নার্স আর বিক্রম বিক্রম একজন বড় লোকের ছেলে। তাহলে আপনাদের দুজনের দেখা আর বিয়ের কথাবার্তা এসব কি করে হতে পারে? এটার মানে এই হচ্ছে কি আপনার কাছে অনেক কিছু লুকোনো হয়েছে। আমি আপনাকে এই গল্প স্টার্টিং থেকে বলছি। একদিন আমার অফ ছিল, আমি ডিউটিতে ছিলাম না। ডাক্তার প্রীতি খারে আমাকে ডেকে পাঠালো আর বলল কি একটা খুবই খতরনাক কেস এসেছে। একটা পাগল হচ্ছে যার হাতে ছুরি আছে। ও খুব জোরে জোরে চেঁচাচ্ছে আর কাউকে নিজের কাছে আসতে দিচ্ছে না। বিক্রম, ক্যাঁচিটা খবরদার। নিচে রাখো। খবরদার, মেরে দেবো, দেখো জান দিয়ে বিক্রম, মেরে দেবো তোমাকে। দেখো বিক্রম, তুমি দেখো, কিছু করবে আমার না। কাছে আসো না। দেখো দূর না। রও, দূর রও, দূর। বিক্রম, কাছে তুমি- রাখো। না বলছি আমি, না বল বল। বিক্রম শান্ত হয়ে যাও। দেখো দেখো দেখো, আমার কথা শোনো তুমি প্লিজ। যাও, তুমি যাও। শান্ত হও। দেখো খবরদার, না, এগিয়েও না। দেখো জান দিয়ে মেরে দেবো, দেখো আমার কথা শোনো। ঘুপে দেবো তোমার বুকে। দেখো শান্ত হয়ে যাও, আমি তোমাকে বোঝাচ্ছি। কাছে আসো না, কাছে আসো না। কাঁচের নিচে রেখে দাও। ঢুকে দেবো আমি। বিক্রম আগে আসবে না প্লিজ। কাছে এসো না, কাছে এসো না। সিস্টার অলকা, হাউ আর ইউ? আই এম ফাইন। এটা নতুন পেশেন্ট। বিক্রম প্লিজ, আমি দেখছি। জান দিয়ে মেরে দেবো তোমাকে। না, তুমি এরকম কিছু করবে না। কেন করবো না? হ্যাঁ, কাছে এসো না। কেন কি তুমি খুব ভালো। আর তারপরে আমি তোমায় কি বিগড়িয়েছি? ক্ষতি করেছো। তুমি বাড়ি যেতে দাও না কেন? কেন যেতে দাও না বাড়ি আমাকে? হ্যাঁ বাড়ি যাবে তুমি? হ্যাঁ, কোথায় আছে তোমার বাড়ি? আমি নিয়ে চলবো তোমাকে। না দাও না, কাঁচিটা আমাকে ছুরি দাও। দেবো না তোমাকে। দূর 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 দূর, বুকে গুপে দেবো তোমাকে। কাছে এসো না, কাছে এসো না। দেখো, কাছে এসো না, কাছে এসো না। মেরে দেবো আমি। দাও, আমাকে দিয়ে দাও। না, দেবো না। দিয়ে দাও, না, দিয়ে দাও। মেরে দেবো। দেখো, তুমি খুব ঠকে গেছো। আজ যে থেকে যায় সে কিচ্ছু ভাবতে পারে না। না। এই, দেখো, কাছে এসো না। দূর রও। নয়। এসো, এখানে এসো, এখানে এসো, বসো এখানে। জল খাবে? এ নাও, জল খাও। হুম হুম। আমার নাম অলকা হচ্ছে। তোমার নাম কি? হুম, আমার নাম তোমার নাম বিক্রম হচ্ছে। এসো, শুয়ে পড়ো। হুম হুম হুম, আরাম সে শুয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে, শুয়ে পড়ো। কংগ্রেটস সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। এটা বিক্রমের সাথে আমার প্রথম দেখা হয়েছিল আর আমি हैरान ছিলাম कि এরকম ইনসানের পাগলপনের কারণ কি। আর যখন আমি কারণ জানতে পারলাম তখন আমার हैरानीটা রাগেতে আর পরেশানিতে পাল্টে গেল। ওর পাগলপনের কারণটা অনেক হদ অবধি ওর বাবা ছিল।
বিক্রম নিজেরই মালিকের মেয়ের সাথে খুব ভালোবাসত, কিন্তু ওর বাবাকে এই কথাটা পছন্দ ছিল না। আর বিক্রম নিজে এত ভালো মানুষ ছিল কি নিজে বাবা কথাটা কাটতে পারল না। আর যখন ওই মেয়েটা এই কথাটা জানতে পারলো, আমার কথা শুনো ঋতু, দেখো আমি বাবাকে মানিয়ে নেব। ঋতু স্টপ, ঋতু আমার কথা শুনো। ঋতু যেও না, দেখো আমি সব ঠিক করে দেবো ঋতু। আমি আমি মা বাবাকে মানিয়ে নেব ঋতু। ঋতু, ঋতু, তো ও বিক্রমের সামনেই উঁচু জায়গা থেকে ছলাং লাগিয়ে মরে গেল। ব্যাস এই কারণটা ছিল বিক্রমের পাগলপনের। আমার কোথায় নিয়ে যাচ্ছ? ধরো, যেতে দাও। ঠিক করে দেখো, ধরো। চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, চলো, যেতে দাও আমাকে, নিয়ে চলো। ছেড়ে দাও প্লিজ, চলো, প্লিজ যেতে দাও, জানি দাও, যেতে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরো, ছেড়ে দাও। ধরে রাখো। কেন এনেছো আমাকে এখানে? ছেড়ে দাও, যেতে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। বিক্রমের শরীরটা প্রতিদিন খারাপ হচ্ছিল। ও শুতে পারত না। ওর এরকম ভাবে রোজ জাগাটা ওর শরীর জন্যে খুবই খতরনাক সাবিত হচ্ছিল। ওর মাথার কন্ডিশন এত বিগড়ে যাচ্ছিল কি ওর কখনো ব্রেন হ্যামরেজ হতে পারত। ডক্টর, অনেকদিন ধরে বিক্রমের কোনো দরা আসেনি। হ্যাঁ, এটারই তো ভয় আছে। সিস্টার অলকা, দরা পড়ার মতলব হচ্ছে কি মানুষ নিজের পাস্টের কথা থেকে বেরোনোর চেষ্টা করছে। জি, কিন্তু এখানে এই পেশেন্টের হালত তো দেখো, এরকম কিচ্ছু নেই। এর বেচানি রোজ বেড়েই যাচ্ছে, আর এর ঘুমও আসে না। যদি আরও কিছুদিন ঘুম আসলো না, সো ইটস ভেরি ডেঞ্জারাস ফর হিম। এটার থেকে ওর ব্রেন হ্যামরেজও হতে পারে। তাহলে ডাক্তার, এটার জন্য আমরা কিছু করতে পারি না? আমার ধারণা এটার একটা ইলাজ হচ্ছে কি বিক্রমের এই অবস্থাতে বিয়ে করে দেওয়া উচিত। কি? হ্যাঁ, বিক্রমের বিয়ে এরকম একটা মেয়ের সাথে করে দেওয়া উচিত যার বিক্রমের মেন্টাল কন্ডিশন সম্বন্ধে আর বিক্রমের জীবনের সম্বন্ধে সব কিছু জানা উচিত। ও বিক্রমের সাথে সব সময় মানিয়ে গুছিয়ে চলবে। আর ওই যে মেয়েটা ঋতু মরে গেছে তার রোল প্লে করবে। তাহলেই বিক্রম ভালো হতে পারবে। না তো ও বিক্রমের সাথে সব সময় মিলিয়ে গুছিয়ে চলবে, আর ওই মরার মেয়ে ঋতু রোলটা প্লে করবে। তাহলেই বিক্রম ভালো হতে পারবে। আর এই কথাটা ডক্টর খরে বিক্রমের পেরেন্টসে বলে দিল। কিন্তু এখন সবথেকে বড় প্রবলেম এটা কি একটা পাগলকে এক্সপেরিমেন্টের জন্য নিজের মেয়ে কে দেবে? আর সত্যি বলি ডক্টর অঞ্জলি, বিক্রমের সাথে এত দিন থেকে আমার মনের মধ্যেও
বিক্রমের জন্য একটা হামদর্দি पैदा হয়ে গেছিল। বিক্রমের মা রাত দিন নিজের ছেলের জন্য কাঁদতে থাকতো, আর নিজের ছেলের জন্য একটা মার এরকম কাঁদা আমাকে বেচैन করে দিত। আর তুমি কতদিন কাঁদতে থাকবে? আর কিছুই কি হতে পারে না? আমাদের চোখের সামনেই কি আমাদের ছেলে এই দুনিয়া থেকে চলে যাবে? আমি কি করব? আমি কি বলেছিলাম মালির মেয়ের সাথে রিশতা করতে? তুমি ভালো করে জানো আমি ওর রিশতার কথা আমার বন্ধু প্রকাশ আর অঞ্জলির সাথে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছি। এবার ওরা আমেরিকা থেকে ফিরে হিন্দুস্তান আসছে। আমি কিচ্ছু জানি না। তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে নাও। আমি পুরো চেষ্টা করে দেখে নিলাম কল্পনা, এমন অবস্থায় কোন মানুষ আমাদের ছেলের জন্য মেয়ে দেবে কল্পনা? আরে কোন মানুষ চাইবে যে ওর মেয়ে এমন মানুষের সাথে সম্পর্ক করুক যে হোশে নয়, যার যে জীবনে কোনো বিশ্বাস নেই? কে মেয়ে চাইবে যে এমন ছেলের হাত তার থামবে যাকে সোহাগন হওয়ার থেকে বেশি বিধবা হওয়ার কারণ? কেউ তৈরি হবে না। তুমি কেউ মেয়েকে জানো তো আমাকে জানাও। আছে, একটা মেয়ে আছে যে বিক্রমকে ভালোভাবে চেনে, আরও বিক্রমকে বাঁচাতেও পারে। কে আছে ও? সিস্টার অলকা। সিস্টার অলকা? দেখুন, আমার যেটা ডিউটি সেটা আমি পুরো অনেস্টি থেকে করছি। না মা, আমরা তোমাকে তোমার ডিউটি মনে করাতে আসিনি, বরং আমাদের ছেলের জীবনের ভিক্ষা চাইতে এসেছি তোমার কাছে। এটা আপনি কি বলছেন? আমি আপনার ছেলের জীবনটা... ওর জীবন এবার তুমিই বাঁচাতে পারো। আমি তোমাকে নিজের বাড়ির বউ করতে চাই। কি? আমি আপনার বাড়ি বউ? হ্যাঁ মা, এতে তুমি আমাদের স্বার্থপর বলতে পারো, কিন্তু এই সময় যদি কেউ আমাদের ছেলের জীবন বাঁচাতে পারে তাহলে ওটা শুধু তুমি। কিন্তু মা, আমি এটা... না বলো না মা, না বলো না। একজন মা তোমার সামনে নিজের আঁচল পাচ্ছি। না মা, না, আমি বিক্রমের জীবনটা বাঁচাব। আমি বিক্রমের সাথে বিয়ে করব। হ্যাঁ মা, আমি এই উপকার কোনোদিন ভুলবো না। নিন, বর বউকে, বউ বরকে মালা পড়াবে। আগে বউ। এই নাও মা। আসো বাবা। এবার বর বউকে মালা পড়াবে। নাও বাবা, মালা ধরো। বিক্রম, মালা পরাও বাবা। পরিয়ে দাও। আশীর্বাদ নাও। বেঁচে থাকো মা, আজ থেকে তুমি আমাদের বউ হলে। আজ আমি তোমাকে আমার ছেলে দিয়ে দিচ্ছি।
মা, কালকে অবধি এনা দেখাশুনো করা আমার ডিউটি ছিল, আজকে থেকে আমার ধর্ম। বেঁচে থাকো মা। সদা সৌভাগ্যবতী থাকো, আমার ছেলেকে সামলাবে। ডাক্তার অঞ্জলি, এরকম ভাবে আমি নিজেকে ঋতু রঙে পুরোভাবে ঢেলে দিয়েছিলাম। ডাক্তার প্রীতি খরে আইডিয়াটা কাজ করে ফেলল। বিক্রমে লাগতে লাগলো কি ওর নিজের ঋতু আবার জ্যান্ত হয়ে গেল। আর তারপরে আমি বিক্রমকে নিয়ে ওই জায়গাতে গেলাম যেখানে ঋতুর সাথে ওই হাদসাটা হয়েছিল। ঋতু, দাঁড়াও ঋতু, ওইখানে যেও না। ঋতু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ঋতু। আর ওই মোমেন্টটা এরকম ছিল যেরকম ঋতু আর বিক্রমের সোহাগরাত হচ্ছে। আপনি বিশ্বাস করুন ডক্টর অঞ্জলি, বিক্রমের চোখে এত ঘুম ছিল কেউ আমার কোলেতেই ঘুমিয়ে পড়ল। ওর এত ঘুম পাচ্ছিল কি আমি ওকে কখন কটেজে নিয়ে আসলাম ও জানতেই পারলো না। আমি জানতাম কি যখন ও ঘুম থেকে উঠবে ও একদম নর্মাল হবে আর ও আমাকে চিনতে পারবে না। কিন্তু আমার এই কথার একদম টেনশন ছিল না। আমি ঠাকুরকে ধন্য করার জন্যে ওই শিব মন্দিরে গেলাম যেখানে বিক্রমের সাথে আমার বিয়ে হয়েছিল। আর তারপরে আমার সাথে যা হয়েছিল আমি আপনাকে বলে দিয়েছি। হ্যাঁ, আপনি বললেন যে কিছু লোক আপনাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়, কিন্তু ওরা আপনাকে কোথায় নিয়ে যায় আর আপনি ওদের থেকে বাঁচলেন কিভাবে? তারপরে আগে যা কিছু হয়েছে ওটাকে ভালোভাবে শুনবে। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো বলছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো প্লিজ, আমাকে ছাড়ো, ছাড়ো। কে আছো তোমরা? কি চাও তোমরা? কারা তোমরা? তোমরা কে? বলো না কিছু। কেন উঠিয়ে এনেছো আমাকে এখানে?
কি চাও কি চাও কি চাও তোমরা? মালিক থেকে টাকা না নিয়ে অনেক বড় ভুল করেছো। মালিক টাকা আমাদের দিয়েছে, এবার আমরা জীবিত ছাড়বো না। আমাকে ছেড়ে দাও। না 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 না। আপনি বলছেন যে বিক্রমের বাবা আপনার হত্যা করিয়ে দিয়েছে, কিন্তু আপনি আপনি তো না ডক্টর অঞ্জলি, আমি অলকা নই, অলকার আত্মা হচ্ছে। কি? হ্যাঁ, আর এই হত্যা এই জন্য করানো হয়েছে কেন কি আমি সুশীল সাহানি খানদান থেকে আর আপনার মাঝখানে দেওয়ার বনছিলাম। বিক্রমের বাবা সুশীল সাহানি নিজেই বিজনেসে অনেক লস দেখেছে, আর উনি চাইছিলেন কি বিক্রমের সাথে আপনার বিয়ে করিয়ে নিজের স্ট্যাটাসকে আবার মেনটেন করতে পারে। একটা গরিব নার্স থেকে ওনার মতলবটা পুরো হয়ে গেছিল। আমার ভালোবাসাটা ওনার ছেলের জীবনটা বাঁচিয়ে নিয়েছিল, আর আপনার সাথে রিশতা করে উনি আবার করোড়ো প্রপার্টির মালিক বনতে পারত। আপনি কি ভাবছেন যে এইসব শোনার পর ওই হত্যাকারীগুলোর স্বপ্নকে আমি পূরণ হতে দেব? না, একদম নয়। না না ডাক্তার অঞ্জলি, তাইলে বিক্রমের কি হবে? এটাতে ওর কি দোষ? ও তো এই সত্যি কথা জানেও না। তো আপনি কি চান? আমি এটা চাই কি আপনি বিক্রমের সাথে বিয়ে করে নিন, আর যে গুনেগার হচ্ছে ওকে সজা পাওয়া উচিত, আর ওকে সজা আমি দেব। কিন্তু একটা কথা বলুন সিস্টার অলকা, এই সব ঘটনা বিক্রমের মা কি কিছুই জানতো না? মা তো ওটাই ভাবলো যা সুশীলজি ওনাকে বললেন। কিন্তু কি বলেছেন উনি মাসিমাকে? এই অলকা এখনো মন্দির থেকে ফিরলো না কেন? ও কোনোদিন আসবে না। আমার আর ওর মাঝখানে একটা সমঝোতা হয়েছে। ও বিক্রমের সেবার জন্য 15 লাখ টাকা নিয়ে বিক্রমের জীবন থেকে সব সময়ের জন্য চলে গেছে। এমনিও যখন বিক্রম স্মৃতি ফিরে পাবে তো একদম নর্মাল হবে, ওকে শুধু ঋতু মনে থাকবে। এবার আমার বন্ধুর মেয়ে অঞ্জলি এই বাড়ির বউ হবে, আর আজকের পর তুমি বিক্রমের পাগলপনের কথা নিজের মুখে একদম আনবে না, বুঝেছো? যদি আমাদের এই চেহারা মনের আয়না হতো। সুশীল আঙ্কেলকে তো আমি ছোটবেলা থেকে জানি। আমি এটা কখনো ভাবিনি যে উনি এত নিচু মনের মানুষ। ডাক্তার অঞ্জলি, আপনাকে সব কিছু বলার খুব জরুরি ছিল, না তো বিক্রমের বাবাকে তো আমি কখনো সজা দিতে পারতাম। কিন্তু তারপরে ভাবলাম কি বিক্রমের কি হবে, ও বেচারা কি হবে? ও তো না ঋতু পেল না অলকা, আর এখন অঞ্জলিও নয়। না না, এটা খুবই নাইনসাফি হবে ওর সাথে। সিস্টার অলকা, আপনিই বলুন, আপনি বলুন আমি কি করব? আপনাকে কিছু করতে হবে না, এখন যা কিছু করতে হবে আমি করব। আপনি ব্যাস
আরে বন্ধু এখন হ্যাঁ। পর্যন্ত আসেনি। আরে চলে আসবে আমাদের বাকি টাকা নিয়ে। সুশীল সেঠ নিজের কথার পাক্কা মানুষ আছে। হুম? এসো মালিক। এই নাও নিজের মাল। সত্যি মালিক, তুমি যা কথা বলো সেটা করো। আরে খুলে তো দেখো। আরে মালিক, কি কথা বলছো তুমি? তোমার উপর ভরসা আছে আমাদের। হ্যাঁ? আরে কি হচ্ছে এগুলো? এটা কি? কে আছে? আলকা তুমি? হ্যাঁ, আমি আমি অলকার আত্মা। ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে ক্ষমা দাও। করে দাও। আলকা না মা। এই সব মার্গ বন্ধ হয়ে গেছে। না না এখান থেকে তোমরা নয়, তোমাদের প্রাণ বেরোবে। না না না, আমার ক্ষমা করো। আমার এই সময়েরই অপেক্ষা ছিল। আমি জানতাম তুমি অর্ধেক পয়সা এখানে দিতে নিশ্চয়ই আসবে। সুশীল শেঠ, তোমার খেলা এখন শেষ হলো। এখন আমার খেলা আরম্ভ হবে। তুমি এদেরই টাকা দিয়েছিলে না আমাকে মারার জন্যে? আর এরা আমাকে এখানেই এনে মেরেছে। না না, আমায় ক্ষমা করো। আমি তো জানিও না তোমাকে। আমার তোমার কি দুশ্মনী আছে? এ তো এই সুশীল সেঠ তোমাকে মারার জন্য সুপারি দিয়েছিল। তো এই বল না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছে। হ্যাঁ জানি, কিন্তু আমাকে তোমাদের মারার জন্যে কাউকে সুপারি দেওয়ার দরকার নেই। না 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 না। আমি তোমাদের এক এক করে এরকম মারবো যেরকম একটা কসাই বকরাকে মারে। না না আলকা, না 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 না। কেন? অন্যদের রক্ত বার করার সময় কষ্ট হয় না তোমাদের? চলো ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দেব, কিন্তু এটা বদলে তোমাদের আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, করবো করবো। করবো। ঠিক আছে, যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার বলার পর সুশীল শেঠকে মেরে দাও। নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা আমাদের বাবার হত্যা করে দেবো, তাহলে এই কি হচ্ছে? হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না 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 না, তোমরা এরকম করতে পারো না। হালকা আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। চলো চলো তাড়াতাড়ি ধরো ধরো এদেরকে, ধরো সালে, চলো ধরো, হ্যাঁ, পকড়ো সালে চল, को, পকড়ো। চল, চল চল, চল, নিয়ে যাও, লেকে নিয়ে যাও, নিয়ে যাও, এখানে নিয়ে যাও। চলো চল, নিয়ে যাও, নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, লেকে নিয়ে যাও এখান থেকে।